দেবীমার দেওয়া উপহারে খুশি হলো কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ নিজের থেকে কুসুমকে উপহার দিয়েছে, আর সেই উপহারে কুসুম তো খুবই খুশি হয়ে গেছে। কুসুম ভাবতেই পারে না যে তার ছোট সাহেব তার জন্য কোনো উপহার আনতে পারে, আর এত দামি উপহার। খুব সুন্দর একটা কানের দুল কুসুমকে গিফট করেছিল আয়ুষ, আর সেই গিফট পাওয়া ইয়াররিংসটাই কানে পড়েছে কুসুম, যা দেখার পরে প্রচণ্ড পরিমাণে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় মীনাক্ষী। মীনাক্ষী তখন বলে, এই দুলটা আমার, এই দুলটা তোমার কাছে এলো কী করে? তার মানে তুমি আমার দুলটা চুরি করেছো কুসুম। কুসুম বলে, ছোট মেম সাহেব মুখ সামলে কথা বলুন, কেন আমি আপনার জিনিস চুরি করতে যাব? আমার কিসেরই বা অভাব আছে? মীনাক্ষী বলে, তোমার অভাব না থাকলেও তোমার স্বভাব আছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এই শোনো কুসুম, এসব বলে না তুমি পার পাবে না। চুরি করেছো তাই স্বীকার করো। কিন্তু কুসুম একটা কথা বারবার করেই বলে যে সে কোনো চুরি করেনি, এই দুলগুলো তার নিজের। তখন মীনাক্ষী বলে, এই দুলগুলো যখন তোমার নিজের তাহলে এর বিল দেখাও। কিন্তু কুসুম কি করেই বা বিল দেখাবে, কারণ কুসুম তো জানেই না যে এই দুলগুলো দিয়েছে যে তার নামটা কি করে সে নেবে। এই দুলটা আয়ুষ দিয়েছে, তাই বিল সাধারণত আয়ুষের কাছেই রয়েছে, বাট সত্যিটা কুসুম বলতে পারে না। এরপর কুসুমের কানের থেকে জোর করে দুলগুলো খুলে নিয়ে চলে যায় মীনাক্ষী। এরপরেই কুসুমের কানের অবস্থাও খুব একটা ভালো না, অনেকটাই কেটে যায় আর ব্লাড বেরোতে শুরু করে। তখনই চলে এসেছে দীপালি আর বলে, কিরে কুসুম, তোর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে আমাকে খুলে বল তো, আর কানেরগুলোই বা কোথায় গেল? এরপরে কুসুম সবটা খুলে বলে যে ছোট মেম সাহেব আমার সাথে ঠিক কী করেছে। দীপালি বলে, ছোট মেম সাহেব এই কাজটা মোটেও ঠিক করেননি। উনি বারবার তোকে অপমান করেন, তোকে ছোট বড় কথা শোনায়। এতে যে ওনার কী লাভ হয় আমি তো সেটাই বুঝে উঠতে পারি না। কুসুম বলে, জানি না, তবে যেটা হলো সেটা মোটেও ঠিক হলো না। এরপর দীপালি বলে, তুই এক কাজ কর না, তুই আয়ুষ বাবাকে সবটা বলে দে। এরপর দেখবি আয়ুষ বাবা নিজের থেকেই দুলগুলো দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তুই বরং সেটাই কর। কিন্তু কুসুম কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না, তাই চুপ ছিল। এর মধ্যে আয়ুষ ভাবে, কুসুম কি কানেরগুলো পরবে? কুসুম কি কানেরগুলো পরে আমার কাছে আসবে? তাহলে তো খুব ভালোই হবে। আমি না এখন কুসুমকে ছাড়া অন্য কোনো কথা ভাবতেই পারছি না। সারাক্ষণ যেন মনে হয় কুসুমকে নিয়েই ভেবে যাই। এর মাঝখানেই কুসুম চলে এসেছে, আর তখনই আয়ুষ বলে, কুসুম তুমি এই কানের দুলগুলো পরোনি? ঠিক আছে কুসুম, কোনো অসুবিধা নেই, তুমি ওগুলো তোমার কাছে রেখে দাও, তাহলেও হবে। কুসুম কোনো কথার উত্তর না দিয়েই চলে যায়। আয়ুষের মনের মধ্যে সন্দেহ বাসা করতে থাকে। আয়ুষ বুঝতে পারে কুসুম এমনি এমনি এই কাজটা করবে না, নিশ্চয়ই এর জন্য কোনো কারণ আছে। কুসুমের কাছে কানের দুলগুলো আছে তো আদেও? মনের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে আয়ুষের। এর মাঝখানেই মীনাক্ষী কানেরগুলো নিয়ে ওপরে যাচ্ছিল। ঠিক তখনই ধাক্কা লাগে দেবীমার সাথে, অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বাহ ছোট, এই কানেরগুলো তুই কোথায় পেলি আগে বলতো? আমাদের বাড়িতে তো এরকম জুয়েলারি আগে থেকে ছিল না। কিরে চুপ করে আছিস কেন, বল। মীনাক্ষী বলে, আর দিদি বলুন, এগুলো আমি ওই ফেরত দেওয়ার জন্যই আর কি নিয়েছিলাম, এগুলো আমি অর্ডার করেছিলাম, খুব একটা পছন্দ হয়নি আমার। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমার তো কানেরটা বেশ পছন্দ হয়েছে, তার থেকে বরং যখন চেঞ্জ করবি থাক, আমার কাছেই থাক এটা। এই বলেই নিয়ে নেয় ইন্দ্রাণী গাঙ্গুলি। তখনই মীনাক্ষী বলে, যা বাবা, কি করতে গেলাম আর কি হয়ে গেল। এরপরেই মীনাক্ষীর কাছে আবারও গেছে কুসুম আর বলে, ছোট মেম সাহেব কানের দুল দুটো তো আপনার নয়, তাহলে কেন আপনি এটা নিয়ে শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন? আমার কানের দুল দুটো আমাকে দিয়ে দিন। কিন্তু মীনাক্ষী কোনোভাবেই দিতে চায় না আর বলে, দেব না, তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। কুসুম বলে, আমি কিন্তু নিজের জিনিসটাই ফেরত চাইছি, আর আপনি বলছেন দেবেন না কেন? কিসের জন্য, কিসের ভিত্তিতে আপনি ওই দুল দুটো আপনার কাছে রাখছেন? আসলে ওই দুল দুটো যে নিয়ে চলে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, সেটা জানেও না কুসুম। মীনাক্ষী তখন বলে, আমি তোমাকে উত্তর দেব না। বাড়ির একটা কাজের মেয়ে হয়ে এত প্রশ্নের উত্তর জানতে চাইছই বা কেন? আমি তোমাকে
কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, এই বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কুসুম তখন বলে, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, আমার গায়ে হাত তুলতেও দুবার ভাবছেন না। মীনাক্ষী বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটার সম্পর্কে না তোমার কোনো আইডিয়াই নেই কুসুম সরকার, তাই তুমি এই কথাগুলো বলছো। কুসুম বুঝতে পারে যে মীনাক্ষী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন, তিনি অনেক কিছুই করতে পারেন, এটা সম্পর্কে আইডিয়া ছিল কুসুমের। এর মাঝখানেই দেখা যায় কুসুমকে ডেকে পাঠায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, কুসুম, তোমাকে একটা জিনিস দেওয়ার জন্যই ডেকে পাঠিয়েছি। অন্যদিকে দেখা যায় আয়ুষ সবটা জেনে যায় দীপালির কাছ থেকে, জানতে পেরে যায় কিভাবে মীনাক্ষী তাকে ছোট বড় কথা শুনিয়েছে, জোর করে কানের দুল দুটো নিয়ে নিয়েছে। আয়ুষ তখন ভাবে, বারবার করে কাকিমুনি এমন অন্যায় করে পার পেয়ে যাবে, এটা হতে পারে না, আমাকে এর একটা প্রতিবাদ করতেই হবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হাত পাতো কুসুম। হাত পাততেই কুসুমের হাতে দুল দুটো উপহার হিসেবে দিয়ে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, এই দুল দুটো আমার খুব পছন্দ হয়েছে তোমার জন্য, তাই তোমাকে দিলাম, আশা করছি তোমারও পছন্দ হবে। কুসুম বলে, কি বলছেন দেবীমা, এই জিনিস আমার পছন্দ হবে না? এই জিনিসটার মধ্যে অনেক কিছু আছে, তাই এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, ভালোবাসা, বিশ্বাস, ভরসা সবটাই আছে এই কানের দুলটায়। খুশি হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি, সাথে আয়ুষও সবটা দেখে নেয় আর বলে, যাক। আয়ুষ এটা বুঝতে পারে যার জিনিস তার কাছেই গেছে, তাই ভয়ের আর কোনো কারণ নেই। কিন্তু কুসুম ভাবে কি করে সবটা ম্যানেজ করবে। যেদিন ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারবে কুসুমের মনের কথা, কুসুম কাকে ভালোবাসে, সেদিনও কি ইন্দ্রাণী গাঙ্গুলি এরকম বিহেভিয়ারই করবে? এইসবই কুসুমের মনের মধ্যে প্রশ্ন জেগেছে। তার মধ্যে আয়ুষ ভাবে, সত্যি কুসুম, এখন শুধু মনে হয় সব সময় তোমার সাথে কাটাই, তোমার সাথে কাটাতে সময় এত ভালো লাগে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তুমি আমার সামনে এলে কিভাবে যেন সময়টা কেটে যায় আমি বুঝতেও পারি না। এসবই ভাবনা চিন্তা চলছিল আর তার মাঝখানেই আয়ুষ বাথরুমে চলে গিয়েছিল স্নান করবে বলে। সেই মুহূর্তেই কুসুমও চলে যায় আর কুসুমের সাথে রীতিমতো স্নান করতে শুরু করে দেয় আয়ুষ, যা দেখার পরে মীনাক্ষী পুরোপুরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই সিনটা যদি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখানো যায় তাহলে ঠিক কী হতে পারে, এটাই ভাবছিল মীনাক্ষী। কিন্তু কুসুম বুঝতে পারে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। দেবীমা যদি একবার জানতে পারে সব কিছু একেবারে তছনছ হয়ে যাবে। কুসুম এটা খুব ভালোভাবেই জানতো, তাই কুসুম শেষ পর্যন্ত আয়ুষের দিক থেকে সরে আসার চেষ্টা করছিল, কিন্তু আয়ুষ কুসুমকে ভালোবাসে, তাই আয়ুষ আগলে রেখেছিল কুসুমকে।